watching me right now এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা প্রনাউন্সিয়েশন অফ সি এর বিভিন্ন উচ্চারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি সি কখনো ক হিসেবে, কখনো দন্তস্ব হিসাবে, কখনো তালব্যস্ব হিসাবে, আবার কখনো চ হিসাবে উচ্চারিত হয়। আবার কোনো ওয়ার্ডে যদি ডাবল সি বা দুটো সি লেটার থাকে তাহলে কখনো ক এর মতো উচ্চারিত হয়, আবার কখনো ক এবং দন্তস্ব দুটোই উচ্চারিত হয়। একটা সি ক হিসেবে, একটা সি দন্তস্ব হিসেবে, আবার চ হিসেবে উচ্চারিত হয়। আবার কোনো ওয়ার্ডে সিএইচ এই ডাইগ্রাফটি যদি থাকে তাহলে কখনো চ এর মতো উচ্চারিত হয়, কখনো ক এর মতো উচ্চারিত হয়, আবার কখনো তালব্যস্বরের মতো উচ্চারিত হয়। তো এই যে সি লেটারটি, সি বর্ণটি এই যে বিভিন্নভাবে উচ্চারিত হচ্ছে, কখনো ক হিসাবে, কখনো দন্তস্ব হিসাবে, কখনো তালব্যস্ব হিসাবে, কখনো চ হিসাবে, তো কখন কিভাবে উচ্চারিত হবে এটা আমরা বুঝবো কি করে? এর রুলসগুলো কি? এই রুলসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। রুল নম্বর 1, সি এর উচ্চারণ ক এর মতো। কখন সি কে আমরা ক হিসেবে উচ্চারণ করব? ওকে, যদি আমরা কোনো ওয়ার্ডকে এই প্যাটার্নে দেখি, সি এর পরে যদি কোনো এই লেটার অথবা ও লেটার অথবা ইউ লেটার, এই তিনটা ভাওয়েল লেটারের মধ্যে যদি কোনো একটি ভাওয়েল লেটার থাকে তাহলে সি এর উচ্চারণ ক এর মতো হবে। ফর এক্সাম্পল, সি এর পরে এই লেটার রয়েছে, এখানে সি এর উচ্চারণ হবে ক এর মতো, খ্যাপ। সি এর পরে ও রয়েছে, এর উচ্চারণ হবে কট, সি এর উচ্চারণ ক এর মতো। সি এর পরে ইউ রয়েছে, এর উচ্চারণ হবে খাট। তাহলে সি এর পরে এই ও ইউ এই তিনটি ভাওয়েল লেটারের মধ্যে কোনো একটি ভাওয়েল লেটার যদি থাকে তাহলে সি এর উচ্চারণ ক এর মতো হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সি এর পরে যদি টি, আ, এল এই তিনটি কনসোনেন্ট এর মধ্যে যে কোনো একটি কনসোনেন্ট থাকে তাহলেও কিন্তু সি এর উচ্চারণ ক এর মতো হবে। ফর এক্সাম্পল, এখানে সি এর পরে টি রয়েছে, এর উচ্চারণ হবে অ্যাক্ট, সি এর উচ্চারণ ক এর মতো। সি এর পরে আ রয়েছে, এর উচ্চারণ হবে ক্রল, সি এর উচ্চারণ ক এর মতো। সি এর পরে এল রয়েছে, এর উচ্চারণ হবে ক্লাইম, সি এর উচ্চারণ ক এর মতো। তাহলে পয়েন্ট নাম্বার 2, সি এর পরে যদি টি, আ, এল এই তিনটি কনসোনেন্ট লেটারের মধ্যে কোনো একটি কনসোনেন্ট লেটার থাকে তাহলেও সি এর উচ্চারণ ক এর মতো হবে। পয়েন্ট নাম্বার 3, যদি সি কোনো ওয়ার্ডের সবার শেষে বসে, অ্যাট দ্য এন্ড, কোনো ওয়ার্ডের শেষে যদি সি বসে তাহলে সেই ক্ষেত্রেও সি এর উচ্চারণ ক এর মতো হবে। ফর এক্সাম্পল, এখানে সি সবার শেষে বসেছে, এর উচ্চারণ হবে আক। সি সবার শেষে বসেছে, এর উচ্চারণ হবে মিউজিক। তাহলে তিনটা ক্ষেত্রে আমরা দেখতে পেলাম সি এর উচ্চারণ ক এর মতো। পয়েন্ট নাম্বার 1, যদি সি এর পরে এই ও ইউ তিনটা ভাওয়েলের মধ্যে যে কোনো একটা ভাওয়েল থাকে। পয়েন্ট নাম্বার 2, সি এর পরে যদি টি, আ, এল তিনটা কনসোনেন্টের মধ্যে যদি যে কোনো একটা কনসোনেন্ট থাকে এবং এই সি লেটারটা যদি সবার শেষে থাকে তাহলে এই তিন ক্ষেত্রে সি এর উচ্চারণ হবে ক এর মতো। রুল নম্বর 2, সি এর উচ্চারণ কখন দন্তস্ব এর মতো হবে? আমরা অনেক ওয়ার্ডে দন্তস্ব এর মতো উচ্চারণ দেখতে পাই। ওকে, দেখি। সি এর পরে যদি ই, আই এবং ওয়াই এই তিনটা লেটারের মধ্যে যে কোনো একটা লেটার থাকলে সি এর উচ্চারণ দন্তস্ব এর মতো হবে। ফর এক্সাম্পল, সি এর পরে ই রয়েছে, এর উচ্চারণ হবে সেন্ট, সি এর উচ্চারণ দন্তস্ব এর মতো। সি এর পরে আই রয়েছে, এর উচ্চারণ হবে সকল, সি এর উচ্চারণ দন্তস্ব এর মতো। সি এর পরে ওয়াই রয়েছে, এর উচ্চারণ হবে জুসি, সি এর উচ্চারণ দন্তস্ব এর মতো। তাহলে সি এর উচ্চারণ দন্তস্ব এর মতো হবে যদি সি এর পরে ই, আই, ওয়াই এই তিনটা লেটারের মধ্যে যে কোনো একটা লেটার থাকে। ওকে, রুল নম্বর 3, আমরা অনেক সময় দেখতে পাই সি এর উচ্চারণ তালব্য স এর মতো। তো সি এর উচ্চারণ কখন তালব্য স এর মতো হবে?
সি এর উচ্চারণ তালব্য স্বয়ের মতো হবে যদি সি এর পরে দুটি বা দুয়ের বেশি যে কোনো ভাওয়েল লেটার থাকে। ফর এক্সাম্পল, এখানে সি এর পরে দুটি ভাওয়েল লেটার রয়েছে, এর উচ্চারণ হবে ওশান। যেহেতু সি এর পরে দুটি ভাওয়েল লেটার রয়েছে তাই এখানে সি এর উচ্চারণ হবে তালব্য স্বয়ের মতো, ওশান। সি এর পরে দুটি ভাওয়েল লেটার রয়েছে, যেহেতু সি এর পরে দুটি ভাওয়েল লেটার রয়েছে এখানে সি এর উচ্চারণ হবে তালব্য স্বয়ের মতো, স্পেশাল, স্পেশাল। ওকে, সি এর পরে দুটো ভাওয়েল লেটার রয়েছে, এর উচ্চারণ হবে সোশ্যাল, সোশ্যাল। সি এর উচ্চারণ তালব্য স্বয়ের মতো, সোশ্যাল, জিভটা তালুতে ঠেকবে। সি এর পরে দুটো ভাওয়েল লেটার রয়েছে, এর উচ্চারণ হবে ফেশিয়াল, ফেশিয়াল, ফেশিয়াল নয়, আমরা ফেশিয়াল বলি, উচ্চারণ সঠিক উচ্চারণ হবে ফেশিয়াল। ওকে, সি এর পরে দুটো ভাওয়েল লেটার রয়েছে, এর উচ্চারণ হবে মিউজিশিয়ান, মিউজিশিয়ান। সি এর পরে দুটো ভাওয়েল লেটার রয়েছে, এর উচ্চারণ হবে সাসপিশন, সাসপিশন। ওকে, সি এর পরে তিনটি ভাওয়েল লেটার রয়েছে, এর উচ্চারণ হবে, তাই সি এর উচ্চারণ হবে এখানে তালব্যস্যের মতো, উচ্চারণ হবে ডিলিশাস, ডিলিশাস। ওকে, সি এর পরে দুটো ভাওয়েল লেটার রয়েছে, এর উচ্চারণ হবে এনশান্ট, এনশান্ট। সি এর উচ্চারণ তালব্যস্যের মতো। ওকে, রুল নম্বর 4, সি এর উচ্চারণ সাধারণত চয়ের মতো হয় না, শুধু সি এর উচ্চারণ, শুধু অনলি সি, সি এর উচ্চারণ, শুধু সি এর উচ্চারণ সাধারণত চয়ের মতো হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো লোন ওয়ার্ডে, অর্থাৎ ইংলিশ ভাষা নয় অন্য কোনো ভাষা থেকে আগত কোনো ওয়ার্ড অর্থাৎ লোন ওয়ার্ডে কিছু কিছু ক্ষেত্রে সি এর উচ্চারণ চয়ের মতো হয়। ফর এক্সাম্পল, এই যে এই ওয়ার্ডটা ইটালিয়ান, তাহলে ইটালিয়ান ভোকাবুলারি থেকে ইংলিশ ভোকাবুলারিতে এসেছে, তো এই ওয়ার্ডটার উচ্চারণ হবে চেলো, সেলো নয়, চেলো। ওকে, এর উচ্চারণ হবে চেলিস্ট। এই দুটো ইটালিয়ান ওয়ার্ড, এই দুটো লোন ওয়ার্ড। আর লোন ওয়ার্ড ওই যে কিছু কিছু লোন ওয়ার্ডের ক্ষেত্রে সির উচ্চারণ চয়ের মতো হচ্ছে, এটাকে আমরা ব্যতিক্রম হিসেবেই দেখবো, এক্সেপশন হিসেবেই দেখবো, কারণ নর্মালি সি এর উচ্চারণ, শুধু সি এর উচ্চারণ চয়ের মতো হয় না। ওকে, রুল নম্বর 5, কোনো ওয়ার্ডে যদি দুটো সি থাকে তাহলে তার উচ্চারণ কিভাবে হবে? একটা সি তো আমরা দেখলাম, কিন্তু যদি দুটো সি থাকে, দুটো সি থাকলে তার উচ্চারণ হতে পারে ক এর মতো, ক প্লাস দন্তস্ব দুটো একসঙ্গে হতে পারে, আবার চয়ের মতো হতে পারে। আমরা এক এক করে দেখব। সি এর উচ্চারণ, ডবল সি এর উচ্চারণ দুটো সি থাকলে তার উচ্চারণ ক হয়। কখন ক হবে, কোন কোন ক্ষেত্রে ক হবে? যদি ডবল সি এর পরে এই থাকে, ও থাকে, ইউ থাকে, এই তিনটা ভাওয়েল লেটারের মধ্যে যে কোনো একটা ভাওয়েল লেটার যদি থাকে তাহলে ডবল সি এর উচ্চারণ ক, শুধু ক হবে। ফর এক্সাম্পল, এখানে ডাবল সি এর পরে এই রয়েছে, এর উচ্চারণ হবে অকেশন, অকেশন। তো এখানে ডাবল সি এর উচ্চারণ ক এর মতো, দুটো সি কিন্তু ক এর মতো উচ্চারণ। নেক্সট, ডাবল সি এর পরে ও রয়েছে, এখানে ডাবল সি এর উচ্চারণ হবে ক এর মতো, অ্যাকাউন্ট, শুধু ক এর মতো, অ্যাকাউন্ট। নেক্সট, ডাবল সি এর পরে ইউ রয়েছে, এই ডাবল সি এর উচ্চারণ হবে ক এর মতো, অ্যাকাস্টম, অ্যাকাস্টম, শুধু ক এর মতো উচ্চারণ। ওকে, ডাবল সি এর উচ্চারণ কখনো কখনো ক এবং দন্ত স দুটোর মতোই উচ্চারিত হয়। প্রথম সির উচ্চারণ হবে ক এর মতো এবং দ্বিতীয় সির উচ্চারণ হবে দন্ত স এর মতো। তবে কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে এটা হবে? কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে হবে? যদি কোনো ওয়ার্ডে ডাবল সি এর পরে ই থাকে এবং আই থাকে, এই দুটো প্যাটার্নে কোনো ওয়ার্ড বা শব্দ থাকলে সেই ক্ষেত্রে দুটো সাউন্ডেই হবে, ক সাউন্ড, দন্ত স সাউন্ড। আমরা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, এখানে ডাবল সি এর পরে ই রয়েছে, এর উচ্চারণ হবে সাকসেস। প্রথম সির উচ্চারণ ক আর দ্বিতীয় সির উচ্চারণ দন্ত স দিয়ে, সাকসেস। ঠিক একই রকম ভাবে এখানে দুটো সি রয়েছে, তারপরে ই রয়েছে, প্রথম অ্যাক্সেস, অ্যাক্সেস, প্রথম সি ক, দ্বিতীয় সি দন্ত স। নেক্সট, ডাবল সি এর পরে যদি আই লেটারটি থাকে, এখানে ডাবল সি এর পরে আই রয়েছে,
এখানে ডাবল সি, এরপরে আই রয়েছে, এর উচ্চারণ হবে ভ্যাকসিন। ভ্যাকসিন, প্রথম সির উচ্চারণ ক এবং দ্বিতীয় সির উচ্চারণ দন্তস, ভ্যাকসিন। ঠিক একই রকম ভাবে অ্যাক্সিডেন্ট, প্রথম সির উচ্চারণ ক এবং দ্বিতীয় সি এর উচ্চারণ দন্তস্বয়ের মতো। ওকে, রুল নম্বর 7, ডাবল সি এর উচ্চারণ চয়ের মতো সাধারণত হয় না, চয়ের মতো সাধারণত হয় না, কিন্তু কখনো কখনো কোনো কোনো লোন ওয়ার্ডে, রুল নম্বর 4 এর মতো কোনো কোনো লোন ওয়ার্ডে এই ডাবল সির উচ্চারণ চয়ের মতো হয়। ফর এক্সাম্পল, এই ওয়ার্ডটি, এখানে ডাবল সি রয়েছে, এর উচ্চারণ হবে ক্যাপাচিনো। ক্যাপাচিনো, এখানে ডাবল সির উচ্চারণ চয়ের মতো। যাই হোক, রুল নম্বর 8, কোনো ওয়ার্ডে সিএইচ এই ডায়াগ্রাফটা যদি থাকে, তাহলে এই সিএইচ এর উচ্চারণ কখনো চয়ের মতো হয়, কখনো কয়ের মতো হয়, আবার কখনো তালব্য বসায়ের মতো হয়। তো এই ডায়াগ্রাফ সিএইচ এর এই যে বিভিন্ন উচ্চারণ, এই উচ্চারণগুলো আমরা ইন ডিটেইল অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এবং রুল নম্বর 9, সি কখনো কখনো কোনো কোনো ওয়ার্ডে সাইলেন্ট থাকে, অনুচ্চারিত থাকে। তো কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে সি অনুচ্চারিত থাকে, সাইলেন্ট থাকে, সেই রুলসগুলো নিয়েও আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যাই হোক, আজকে এটুকুই। এখান থেকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ফলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গুড বাই।